প্রেমেতে। ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেলের কক্ষ নোংরা ও বিশৃঙ্খল অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে। গত 16 আগস্ট রোমে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে তারা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন বলে জানা গেছে। চেক আউটের পর ওই কক্ষের কিছু ছবি ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা গেছে হোটেল ম্যানেজমেন্ট আয়োজক প্রতিনিধি মোয়াজকে ইতালীয় ভাষায় পাঠানো বার্তায় কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। হোটেল কর্তৃপক্ষ পাঠানোর ছবিতে কক্ষের মেঝেতে ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতল সহ বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। ডাইনিং টেবিলে ছিল ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ ও খাবারের উচ্ছিষ্ট। এছাড়া রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা বাসনের উপর কাঁচা ডিম পড়ে থাকতে দেখা গেছে। কক্ষের অন্যান্য অংশেও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিস ও আবর্জনার স্তূপ দেখা গেছে। হোটেল ম্যানেজমেন্টের বার্তায় বলা হয়, শুভ সকাল মোয়াজ, এগুলো সেই অতিথিদের অ্যাপার্টমেন্ট যারা আজ সকালে সুবিধাটি ছেড়ে গেছে। আমরা কোনো মন্তব্য করব না, তবে আপনার দ্রুত প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব। বার্তায় আরও বলা হয়, ভবিষ্যতে ওই হোটেলের সুবিধা ব্যবহার করতে চাইলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম 200 ইউরো পরিশোধ করতে হবে। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অতিরিক্ত পরিচ্ছন্নতার এই অর্থ পরিশোধ না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের সেখানে কক্ষ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এদিকে রোমের ওই কনসার্টকে ঘিরে আয়োজক পক্ষ থেকে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তোলা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য বা এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের ভিত্তিতে অভিযোগগুলো সামনে এসেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনও জেমস, তার ম্যানেজার বা সফরসঙ্গীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।